সারা জাগিয়ে শুরু হলো পরিমল সিংহ নকআউট ফুটবল টুর্নামেন্ট। ডলুগাঁও স্কুল মাঠে অসংখ্য ফুটবল প্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয়েছে এই ফুটবলের আসর। বিধায়ক সুধাংশু দাসের হাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভারম্ভ হয় 1 মাস ব্যাপী এই ক্রীড়া আসরের। পরিমল ফাউন্ডেশনের উদ্যোগে এবং যুব জাগরণ মঞ্চের সহযোগিতায় আয়োজিত এই ফুটবলের আসরে মোট 32টি ফুটবল দল অংশ নিয়েছে। ফটিকরাই এবং ডলুগাঁওয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের ম্যাচ। খেলায় 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় ডলুগাঁও। উদ্বোধকের ভাষণ রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস খেলার সফলতা কামনা করেন, পাশাপাশি উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল ফাউন্ডেশনের কর্ণধার পরিমল সিংহ সহ অন্যান্য কর্মকর্তারা। যে তারা দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ আমরা করোনা মহামারীর সাথে লড়াই করছি। সামাজিক দূরত্ব গড়ে থাকা, সোশ্যাল ডিস্টেন্স, লকডাউন, উইকেন্ড কারফিউ, নাইট কারফিউ, বিভিন্ন এগুলির সাথে আমরা এতদিন যাবৎ পরিচিত ছিলাম। কোনোভাবেই মন খুলে আমরা আনন্দ করার জায়গা পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না। তাই যখনই করোনার প্রভাব একটু কমেছে, পরিমল ফাউন্ডেশন ডলুগাঁও মাঠে এই যে অভূতপূর্ব এবং জমজমাট ফুটবলের আসর আয়োজন করেছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যুব জাগরণ মঞ্চ লক্ষ্য করছি আমরা, তারাও তার যৌথ প্রচেষ্টায় রয়েছে, সহযোগিতায় রয়েছে। তাই যুব জাগরণ মঞ্চের সমস্ত কর্মকর্তা আধিকারিক যারাই আছেন, আপনাদেরকেও আমি অভিনন্দন ধন্যবাদ জানাই এই উদ্যোগ গ্রহণ করার জন্য। এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। একটা সময় জানতাম এটা বাঙালিদের প্রিয় খেলা ছিল, কিন্তু আজকের দিনে এটা বিশ্বের সবচেয়ে প্রিয় খেলা হয়ে দাঁড়িয়েছে সমস্ত মানুষের, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের। এই ডলুগাঁও মাঠের ইতিহাস আছে। এখানে স্যার পরিমল সিনহা উপস্থিত রয়েছেন, পরিতুল সিনহা দুঃখিত। আমরা একসময় যখন স্কুল কলেজে পড়তাম, এই মাঠেই আমরা প্রচুর খেলা উপভোগ করেছি, যার পরিচালন এবং রেফারি হিসাবে আমাদের পরিতুল সিনহা স্যার থাকতেন। অত্যন্ত জমজমাট আমরা খেলা দেখেছি।